নমস্কার, লোক টিভির সকল দর্শক বন্ধুদেরকে তৃতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দুর্গাপুজোর দিনগুলো আপনাদের সকলের ভালো কাটুক, মা আপনাদের সকলের জীবনে নিয়ে আসুক অনেক ভালোবাসা, এই আশা কামনা করেই কিন্তু শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোনের অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে বার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদ থেকে আমরা সম্মুখ সমরে লড়াই করব। আমরা আরো বিস্তারিত জানবো যে জীবনে নানা বিপদ কিংবা নানা বিপদের সম্মুখীন হলে কি কি করা উচিত দাদার কাছ থেকে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ভারতরত্ন গৌরব পুরস্কার প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের শুভ দিনে তোমাকে। নমস্কার। আজকে তৃতীয়া, অতএব মা চলে এসছেন। প্রথমেই মায়ের আরাধনা করে বলি, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বস্ব রূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে ভস্ত্রাহীনো দেবী দুর্গে দেবী নমস্তুতে। সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য শেখিলেশ্বরী এবমেব তয়া কার্য অস্মদ্বৈরী বিনাশনম সৃষ্টিস্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। প্রত্যেককে জানাই আসন্ন দুর্গাপুজোর প্রীতি এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন, খুব ভালোভাবে দুর্গাপুজো কাটান, এই শুভকামনা জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করব। প্রথমেই দেখে নেব লাইনে কেউ একজন আছে। একদম, আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন। আমার নাম অজয় ঘোষ। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয় জানবো আমি। আচ্ছা, অজয় বাবু জন্ম তারিখ বলুন। 8 জানুয়ারি 1985। আরেকবার বলবেন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। জন্ম সময় বলবেন অজয় বাবু। রাত্রি 7:30 পান্ডুয়া। রাত্রি 7:30 পান্ডুয়া। বলুন, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে আমার ব্যবসাটা নিয়ে। ব্যবসাটা খুব ডাউন যাচ্ছে। আচ্ছা, আমি অজয়বাবু একটা জিনিস বলি, এই প্রথমেই যখন আমি দেখি না যে 1 জানুয়ারি, এটা কি আপনার একদম ফিক্স তো? মানে ওই কাগজগত নয় তো? হ্যাঁ, এটা আমার যেটা একদম জন্ম সার্টিফিকেট। হ্যাঁ বলছি, কাগজগত নয় তো? মানে ওই আপনার কি বলে আধার কার্ড অনুযায়ী এরম নয় তো? না না না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি জানবেন দাদা বললেন? ব্যবসাটা খুব ডাউন যাচ্ছে, আর বিয়েটা কবে নাগাদ হবে? বিয়ে কি দেখছেন? মেয়ে দেখছেন? হ্যাঁ, মেয়ে দেখাশোনা হচ্ছে। আচ্ছা, পান্ডুয়াটা হুগলি না দাদা? হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন অজয় বাবু? আপাতত এখন একটা দেখে রেখেছে মা, কথা বলে গেছে, ওটাই আমি জিজ্ঞাসা করছি যে কবে নাগাদ হবে। না বলছি, উনি প্রশ্ন করলেন যে আমার প্রোগ্রাম কি আগে দেখেছেন। হ্যালো, বলছি আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি দাদার প্রোগ্রাম কি আগে দেখেছেন? আচ্ছা, আমি বলি, হ্যাঁ আপনার এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, ওকে, আর আপনার মঙ্গলটা শনির ঘরে পীড়িত হয়ে আছে। হ্যাঁ, আপনি কিসের ব্যবসা করেন? মুদিখানা। হ্যাঁ, তো মেন প্রবলেম হয়েছে আপনার যেটা হয়ে আছে, মঙ্গলটা অষ্টমস্ত হয়ে বসে আছে, ঠিক আছে? অষ্টমস্ত মঙ্গল যেহেতু মৃত্যুস্থানে বসে আছে, তার মানে এই বছরটা আপনি মৃত্যুবৎ অশান্তি ভোগ করবেন। হ্যাঁ, আর একটা জিনিস বলি, আপনার চন্দ্রটা লগ্নগত চন্দ্র মঙ্গলের ঘরে বসে থাকার দরুন মনে খুব ভয়ের সৃষ্টি হবে, বুঝেছেন? মানে অ্যাকচুয়াল যে জোর, সেই জোরটা পাবেন না, কিন্তু আয় ইনকামের জায়গা ভালো, ঠিক আছে? একটু ওয়েট করে যান, এই বছরটা আপনার জন্য খুব একটা ভালো যাবে না। আপনি যে ব্যবসা করেন সেটা আপনার জন্য ঠিকঠাক, অসুবিধা কিছু নেই। আপনার অস্থিরতা হয়ে আছে, আপনার শনিটা প্রবলেম এবং মঙ্গল প্রবলেম। তো বর্তমানে আপনি মঙ্গল আর শনির একটা স্বরাষ্ট্রক যোগ হয়ে আছে, এটা 28 অক্টোবর পর্যন্ত থাকবে।
তো এই 28 অক্টোবর পর্যন্ত আপনার এই জ্বালা যন্ত্রণাটাও থাকবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? 28 অক্টোবর। হ্যাঁ, 28 অক্টোবর। তারপরে দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি পার্সোনালি বলি, আপনার শুক্রের প্রবলেম আছে, আপনার পরবর্তীকালে প্রস্টেটের রোগ হবে, ঠিক আছে? প্রস্টেটের রোগ হবে, কিডনির রোগ হতে পারে। হ্যাঁ, একটুখানি সাবধানে চলাফেরা করবেন এবং ভালো কোনো জ্যোতিষকে দিয়ে প্রতিকারটা করিয়ে নেবেন। ওকে, একদম। আরেকটু আমাদের হুগলিতে কোনখানে বসেন? আমি হুগলিতে থাকি না, আমি হাওড়ায়, আপনার থাকি। পাশের জেলায় থাকি দাদা। একদম দাদা যেটা তো বলি, বলছিলেন, প্রথমেই মায়ের আরাধনা করে আজকের প্রোগ্রাম শুরু করব। আজকে যে প্রোগ্রামটা আমি করব, দেখুন ব্যাপার হচ্ছে বহুবিধ জ্যোতিষ টিভিতে বসে এবং তারা প্রত্যেকেই জ্যোতিষেরই আলোচনাটা ম্যাক্সিমাম আমরা করে থাকি। যে কি বলে বিবাহ কেমন হবে, আপনার কি বলে পড়াশোনা কেমন হবে, এইটা নিয়ে আলোচনা করি। কিন্তু যেহেতু পুজোর মুড শুরু হয়ে গেছে, পুজোর মুডে আমরা সবাই এসে গেছি, তো আজকে আমি যেটা আলোচনা করব, মহালয়া অমাবস্যার পরের দিন থেকে মায়ের নবদুর্গার মানে মায়ের 9টা রূপের পূজা শুরু হয় এবং এইটাকে নবরাত্রি বলা হয়। আপনারা সকলেই এটা জেনে থাকবেন। নবরাত্রি সম্বন্ধে আপনাদের সকলেরই ইতৎবিস্তর ধারণা আছে। তো আমি আজকে মায়ের এই যে 9 দিনে কি কি রূপের পূজা হয় এবং মায়ের 9টা রূপের যে বর্ণনা, মায়ের 9টা রূপের পুজো যে আমরা করব, কিভাবে করব, ঠিক আছে? যারা যারা আমরা মানে আপনারা চাইছেন প্রত্যেক দিন এই যে 9টা দিন একটু মায়ের আরাধনা করবেন। আমি অন ক্যামেরা বলছি, দুর্গা চালিসা পাঠ করবেন, দুর্গা সপ্তশতী শ্লোক পাঠ করবেন, দেখবেন আপনাদের জীবনের বহুবিধ কষ্ট কিন্তু কেটে যাবে। হ্যাঁ, তো আমি আসবো, কেউ একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুপর্ণা বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার হাজবেন্ড একটু হাজবেন্ডের নামটা বলবেন ম্যাডাম। সোমদেব ঘোষ। সন্দীপ, আচ্ছা। সোমদেব সোমদেব সোমদেব, সোমদেব, আচ্ছা। আচ্ছা এবার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 2/4/1990। 2/4/1990। জন্ম সময়? সময়টা কখন? ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান সোনারপুর। সোনারপুর। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ওনার সম্পর্কে একটু জানতাম। ওই একজন বলেছিলেন যে হাতে কি ফাড়া আছে, ওই সম্বন্ধে একটু। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন কখনো? না, এই তো সবে দেখছি, অনেকেরই প্রোগ্রাম দেখি চ্যানেলে। আর অভিজিৎ বাবু দেখলাম ওনাকে আজ প্রথম। আচ্ছা, আজকে প্রথম দেখলেন দাদাকে। তো ঠিক আছে, আমার দুর্ভাগ্য আপনি আমি আগে দেখেননি। যাই হোক, আমি বলি আপনি আপনার হাজবেন্ডকে খুব বেশি ভালোবাসেন না, পাশে বসে আছে, আপনি জানছেন উনি। যাই হোক, ভালো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা ভালো, কারণ এখন যুগটা খুব অস্থির চলছে, ভালোবাসাটা। আচ্ছা আপনার বলি, হ্যাঁ, যেটা আপনাকে কেউ বলেছে যে এই যে সময়টা চলছে ওনার শনি মঙ্গল এবং রাহু একই ঘরে বসে থাকার জন্য ওনার কিন্তু 31 মানে ডিসেম্বর পর্যন্ত ওনাকে একটু সাবধানে থাকতে হবে। ওকে, কি বললাম, ওনার পায়ে চোট হওয়ার সম্ভাবনা আছে, মাথায় চোট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আমি বারবার বলি যে আমি অন ক্যামেরা বলছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যদি আমরা সাবধানতা অবলম্বন করি, যদিও হয় তাহলে তার মাত্রাটা কম হবে এবং অলওয়েজ বি প্রিভেন্ট ইউর সেলফ। ওনাকে বলবেন একটু সাবধানে চলাফেরা করতে। এনার শনি মঙ্গল আর রাহুর সংযুক্তি খুব খারাপ। হ্যাঁ, ভবিষ্যতেও যখন যখন শনি মঙ্গলের অ্যাসপেক্ট হবে, এনার কিন্তু একটা মানে দুর্ঘটনার জায়গা তৈরি হবে, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মানুষটি ইতিমধ্যেই আর্যভট্ট সম্মানে সম্মানিত এবং রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরে ডিগ্রি কমপ্লিট করেছেন। সেই মানুষটি যে কতটি গুণী মানুষ সেটি সম্পর্কে তো বলার আমাদের অবকাশ আর থাকছেই না। এবং যারা এখনও ভাবছেন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে নিস্তার পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল, একমাত্র অভিজিৎ ঘোষালই পারেন আপনার এবং আপনার প্রিয়জনের যে কোনো সমস্যার সমাধান নিমেষে করে দিতে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। আপনাদেরকে
আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখন তো নবরাত্রি চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং এই নবরাত্রির দিনে কিন্তু দাদা একটি বিশেষ হোম যজ্ঞ করে থাকেন। নিজের ধামসিয়া যে ঝন্টি শীতলাকারী আশ্রম আছে সেখানে কিন্তু দাদা একটি বিশেষ হোম যজ্ঞের আচরণ করে থাকেন, এবং সেখানে কিন্তু যে সকল ভক্তবৃন্দরা রয়েছেন যারা গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে কিন্তু দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন, এবং নিজেদের জীবনের এবং নিজের প্রিয়জনের জীবনের যে গ্রহদোষগুলো রয়েছে সেগুলো কিন্তু অবিলম্বে কাটিয়ে উঠতে পারেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু দাদা সর্বদা প্রস্তুত, এবং তার জন্যই কিন্তু রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। হ্যাঁ, কে আছেন বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম, শক্তিপদ রাউত। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। নিজের জন্ম তারিখ বলুন শক্তিবাবু। 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 1968। জন্ম সময়? সকাল 5:55। সকাল 5:55। জন্মস্থান? খড়গপুরে। খড়গপুর। আচ্ছা, আপনি অনেক দূর থেকে ফোন করছেন। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? হ্যালো, খুব ভালো অনুষ্ঠান। আচ্ছা দাদা, কি জানবেন বলুন। শুভ পুজো, ভালোভাবে পুজো কাটান। হ্যালো, শরীর স্বাস্থ্য, আর্থিক বিষয়টা। আচ্ছা, কি বলে আর্থিক বিষয়, কি বলে আর্থিক বিষয় আপনাদের ক্ষেত্রে বলি, আপনার না অর্থকরী কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর আপনি একটু হচ্ছেন ওই রাজা গোছের লোক, মনে রাজা আর কি, মানে যখনই পকেটে পয়সা থাকবে না একটু বেশি বেশি খরচা করে ফেলবেন। বুঝতে পেরেছেন? আপনার পকেটে যখনই পয়সা থাকবে একটু বেশি বেশি খরচা করে বলবেন। আপনার লগ্নপতি ভালো, ইনকামের জায়গা মোটামুটি ভালো। আর কি বললেন, শরীর? হ্যালো, হ্যাঁ, শরীরটা কি বলে মোটামুটি থাকবে, খুব ভালোও নয় খুব খারাপও নয়, ঠিক আছে? মানে বড় কিছুর এক্ষুনি কোনো কিছু সম্ভাবনা নেই। নিজেকে মেনটেন করুন। কি বলে বেশি কি বলে ওই ভোগে যাবেন না, ব্যাস তাহলেই হবে। বেশি ভোগে যাবেন না। আমি আপনাকে ইঙ্গিত দিলাম, একটুখানি বুঝে নেবেন, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা তো বলছিলেন। গীতায় বলছে, আপনারা দেখবেন যে কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কথাচনা, মানে ডু ইয়ার ডিউটি অ্যান্ড উইল গেট ইউর রেজাল্ট। মানে আপনি আপনার কাজ করুন এবং তার বিনিময়ে আপনি আপনার ফলটা পেয়ে যাবেন। বাট আর একটা জিনিস আমাদের চলতি কথায় বলে যে ফলে না পরিচয় আছে। হ্যাঁ, যে কোনো জিনিস কোনো এই আমরাই যে ধরুন এই বিভিন্ন ধরনের পুরস্কার বা অ্যাওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে যদি কেউ কোনো অ্যাচিভমেন্ট করে সেটা তার অনেক তার পেছনে শ্রমসাধ্য একটা পিরিয়ড আছে যার জন্য সে এই অ্যাচিভমেন্টগুলো করতে পারে। কোনো কিছুতেই যে ধরুন ক্লাসে ফার্স্ট হয়, যে মাধ্যমিকে ফার্স্ট হয়, যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় বা সেকেন্ড হয় বা থার্ড হয়, তাদের একটু দেখবেন টিভিতে দেখায় না। তো ব্যাপার হচ্ছে এই ফার্স্ট হওয়াটা, সেকেন্ড হওয়াটা, থার্ড হওয়াটা কিন্তু ইটস নট টু মাচ ইজি, ঠিক আছে? তো যে কোনো কাজ আমরা যে করি সেটা কিন্তু ফলের আশাতেই করি। তো যদি ফল না থাকে তাহলে সেই কাজ করার তো কোনো গুরুত্ব নেই। আপনি ধরুন একটা আমাদের ঘরের যে গৃহিণীরা আছে তারা ধরুন এটা কোনো কিছু খুব সময় সাপেক্ষ সময় ধরে না দিল, দিনের শেষে দেখা গেল যে কোনোভাবে সেটা পুড়ে গেছে। তো ব্যাপার হচ্ছে আপনার যে শ্রমটা সেটা যদি দিনের শেষে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই শ্রম করার কোনো মানে নেই। তো আমি বলি জ্যোতিষ একদম আলো, এই আলোকে থাকলে এবং আমরা যদি ওই মাতৃচরণে নিজেদের সঁপে রাখতে পারি, ব্যাপার হচ্ছে দেখুন সব কিছু থাকবে, আমি আবারও বললাম ভোগ থাকবে, সুখ থাকবে, কিন্তু তার মধ্যেও ধর্ম থাকা উচিত। ধর্মে বৃদ্ধি, অধর্মে নাশ। কেউ একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমার নাম ত্রিপর্ণা রয়। তো আমি ওনার সাথে একটু কনসাল্ট করতে চাইছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন আপনি? আমার সম্বন্ধে জানবো আর কি। আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 21শে নভেম্বর 2000 সাল। 21শে নভেম্বর, তাই তো? হ্যাঁ 21শে নভেম্বর 2000 সাল। হ্যাঁ, জন্ম সময় বলবেন। 11:30। সকাল? হ্যাঁ সকাল 11:30। জন্মস্থান? কলকাতা। বলুন কি প্রশ্ন আছে, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আর কি কেরিয়ারটা কেমন যাবে আর বিয়ে শাদী। আচ্ছা, কেরিয়ার। আচ্ছা, আপনার নামটা কি বললেন ম্যাডাম? ত্রিপর্ণা রয়। আমার পাশেও যে বসে আছে ও ত্রিপর্ণা। হ্যাঁ, মানে ত্রিপর্ণা স্কোয়ার হয়ে গেছে আজকে। হ্যাঁ বলছে আমার পাশেও যে বসে আছে ও ত্রিপর্ণা স্কোয়ার হয়ে গেছে আজকে।
তো যাই হোক, আপনার কি বলে, আপনার লগ্নের পঞ্চমে শনি, যে কোনো কাজ আপনার জন্য একটু দেরিতে হবে, যেটা মেন প্রবলেম হয়ে আছে। প্রচুর শত্রু থাকবে এবং সম্মুখে এবং পিছনে দুটোই শত্রু থাকবে, ঠিক আছে। আর মঙ্গলটা পীড়িত, একটু রাগটাকে কন্ট্রোল করতে হবে ম্যাডাম, হ্যাঁ, একটু রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। একটু হট করে রেগে যান, রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। আর 2 নম্বর হচ্ছে মানে দয়া করে প্রেম করবেন না, প্রেম করলে কিন্তু ফাঁসবেন, হ্যাঁ, দয়া করে প্রেম করবেন না, প্রেম করলে ফাঁসবেন, পরবর্তীকালে কিন্তু গিয়ে ঝামেলা, অশান্তি, অস্থিরতা সৃষ্টি হবে, ঠিক আছে। ওকে, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে যদি অবশ্যই মনে করেন তো ওই যোগাযোগ করে নেবেন, আমি বলে দেবো আর কি যদি ডিটেলস কিছু থাকে। তো প্রথমে বলি, আমি এখনো পর্যন্ত প্রোগ্রামটাই শুরু করতে পারিনি। অমাবস্যার পরের দিন যেটা হয় সেটা হচ্ছে প্রতিপদ। প্রতিপদে মা শৈলপুত্রীকে আমরা পুজো করি, মায়ের রূপ শৈলপুত্রী। আপনারা জানবেন সতীর দেহত্যাগের পরে তারপরে মায়ের যে রূপ নিয়ে মা জন্মেছিলেন তিনি হচ্ছেন হিমালয় কন্যা, তার নাম হচ্ছে শৈলপুত্রী। ইনি হচ্ছেন ভক্তির প্রথম সিঁড়ি, শৈলপুত্রীকে বলা হয় ভক্তির প্রথম সিঁড়ি, এবং ইনি হচ্ছেন শক্তির মূল ভিত্তি। আমাদের যখন একটা বাড়ি করি তার যে ভিত থাকে, তাহলে শৈলপুত্রী হচ্ছে মানে আমাদের শক্তি, যে আমরা আরাধনা করি তার মূল ভিত্তি। মায়ের রূপ কি? মায়ের 2টি হাত, হাতে ত্রিশূল আছে, এক হাতে পদ্ম আছে, মায়ের বাহন হচ্ছে বৃষ। আচ্ছা, মাকে যে পুজো করব কীভাবে করব? মা যেটা পছন্দ করে লাল এবং সাদা ফুল, মাকে ঘিয়ের অর্ঘ্য মা পছন্দ করে, মানে ঘিয়ের ভোগ আর কি পছন্দ করেন? প্রদীপ, চাল, দূর্বা। মায়ের প্রসাদ, বারবার বলছি, মাকে যারা পূজা করেছেন, মায়ের যে আমরা ভোগ লাগাই সেটা হচ্ছে ঘি। মা প্রচণ্ড ঘি ভালোবাসে। টোটকা কি? শৈলপুত্রীর টোটকা কি? আপনারা আজকেও করতে পারবেন, শৈলপুত্রীর রূপে মাকে ডেকে ঘিয়ের প্রদীপ জ্বালালে, ঘিয়ের প্রদীপ, মা যেহেতু ঘি ভালোবাসেন, ঘিয়ের প্রদীপ যদি সংসারে জ্বালান, দেখবেন যে আপনাদের কি বলে জীবনে নতুন সূচনা হবে, ধৈর্য লাভ করবেন এবং আপনারা শক্তি লাভ করবেন। বুঝতে পেরেছেন? তো দ্বিতীয় হচ্ছে মা, আমরা যে দ্বিতীয়ার দিন যেটা করি সেটা হচ্ছে মা ব্রহ্মচারিণী, মা ব্রহ্মচারিণী রূপের পুজো করি। পার্বতী ব্রহ্মচারিণী রূপে দেবাদিদেব মহাদেবকে তপস্যা করেছিলেন এবং স্বামী রূপে লাভ করেছিলেন। যে রূপে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করার জন্য উনি তপস্যাটা করেছিলেন সেটাকে বলা হয় ব্রহ্মচারিণী রূপ। প্রতীকী অর্থ কি? ব্রহ্মচারিণী শব্দের অর্থ হচ্ছে সংযম, ব্রহ্মচারিণী শব্দের অর্থ হচ্ছে সাধনা, ব্রহ্মচারিণী শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে মা সংযম, সাধনা এবং জ্ঞানের প্রতীক। মায়ের হাতে কি আছে দেখবেন? জপমালা এবং কমণ্ডলু। মায়ের হাতে জপমালা এবং কমণ্ডলু, ঠিক আছে। মাকে কি দিয়ে ফুল করবেন, পুজো করবেন? ব্রহ্মচারিণী যেহেতু সাত্ত্বিক রূপ, সেই জন্য সাদা ফুল, একটু ধরুন, সাদা ফুল, ধূপ এবং মায়ের যেটা করতে হবে সেটা হচ্ছে শুদ্ধ চিত্তে বসে মায়ের ধ্যান করতে হবে। মা কোন প্রসাদ ভালোবাসেন, মানে মাকে কিভাবে ভোগ লাগাতে হবে? মা ভালোবাসেন দুধ এবং চিনি, দুধ এবং চিনি এবং দুধ দ্বারা তৈরি কোনো মিষ্টান্ন। কি করবেন? টোটকা, মাকে সাদা ফুল অর্পণ করবেন। এই ব্রহ্মচারিণী রূপের যারা পুজো করে থাকবে, এই পুজো করলে সংসারের অভাব, অনটন, অশান্তি দূর হয়। এবং মহিলা যারা, বিশেষ করে যাদের বিবাহ হয়নি, বিবাহ হতে বিলম্ব হচ্ছে, যদি ব্রহ্মচারিণী রূপের আপনারা পুজো করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহ সংগঠিত হবে। এই পুজো করলে কি হয়? আত্মশক্তির সঞ্চার হয়, অধ্যাবসায় এবং শান্তি বৃদ্ধি পায়, অধ্যাবসায় এবং শান্তি বৃদ্ধি পায়, ঠিক আছে। হ্যাঁ, কে আছেন বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। হ্যালো, বলছি, আমি বুদ্ধদেব সিং বলছি। একটু জোরে বলবেন, কে বলছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করুন দাদা, আপনি ফোনে শুনুন। হ্যাঁ বলুন, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। আচ্ছা, হ্যাঁ বলুন, এবার আপনার নামটা বলবেন। বুদ্ধদেব সিং। বুদ্ধদেব, আচ্ছা। বুদ্ধদেব বাবু কার সম্বন্ধে জানেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন বুদ্ধদেব বাবু। 2/10/1982। 3/10? 2/10/1982। 85। হ্যাঁ, আচ্ছা, 85। জন্ম সময় বলবেন বুদ্ধদেব বাবু। সন্ধ্যে 7টার সময়। সন্ধে 7টা? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন।
আমার প্রশ্ন হচ্ছে মানে কাজ নিয়ে কিরকম কি যাবে? ना हम क्या पूछ रहे हैं आपको कि 1982 है ना? হ্যাঁ 1982। ওকে ওকে, কাজ কেমন যাবে, ঠিক আছে। আপনি শুনুন, তো ব্যাপার হচ্ছে এই ভদ্রলোকের 1982 যে জন্মসাল, এনার কর্মস্থানের অধিপতি আচ্ছা আমি বলি, আমি বলছি আপনাকে, আপনার কাজের নিয়ে এই সময়টা একটু চিন্তায় থাকবেন আপনি, ওকে। আপনার কাজের জায়গা নিয়ে অশান্তি অস্থিরতা এখন তৈরি হবে, শত্রু তৈরি হবে, ঠিক আছে। আপনি কাজের জায়গায় একটু মনোকষ্ট পাবেন, ঠিক আছে। আপনার মনে একটা অস্থিরতা সৃষ্টি হবে। বিশেষ করে আপনাকে বলি, আপনার জন্য মানে শুক্র এবং শনির প্রতিকারটা একটু করে নেবেন, ঠিক আছে। কোনো ভালো জ্যোতিষকে দিয়ে শুক্র এবং শনির প্রতিকার করিয়ে নেবেন। তো যাই হোক, একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো মায়ের থাকবেন তৃতীয় দাদা। দিনের রূপ, মানে আজকে যে তৃতীয়া, মায়ের আজকের দিনের রূপ হচ্ছে চন্দ্র ঘণ্টা। চন্দ্র ঘণ্টা তিনি মহিষাসুর বধে রণরূপে আবির্ভূত হন। মানে মা যখন মহিষাসুরকে বধ করছিলেন, এই চন্দ্রঘণ্টা, মা একটা রূপে মহিষাসুরকে বধ করেননি, অনেক রূপে ধারণ করে অনেক লড়াই করার পর তবে মহিষাসুর বধ হয়েছিল। কারণ ব্যাপার হচ্ছে ডেমন মানে ধরুন অসুর এত সহজে বধ হয় না। তো মায়ের মাথায় কি ঘণ্টার আকারে চন্দ্রটা যে আছে, ঘণ্টার আকারে আছে, চন্দ্রটা আছে। মা কিসে? সাহস, শত্রুনাশ, ভয় থেকে মুক্তির জন্য মায়ের পুজো আমরা করি। সাহস, শত্রুনাশ এবং ভয় থেকে মুক্তির জন্য আমরা মায়ের পুজো করি। 10 হাতে মায়ের অস্ত্র, কপালে অর্ধচন্দ্র, বাহন সিংহ। মা পছন্দ করেন নীল ফুল, লাল ফুল, ধূপ আর ঘণ্টা। দুধজাত খাবার মাকে ভোগ দিতে হয়। আর ঘণ্টা যদি বাজান, মায়ের পূজা করতে করতে যদি ঘণ্টা বাজান, তাহলে সেক্ষেত্রে আপনার সাহস, শক্তি এবং পারিবারিক অশান্তি দূর হবে। আচ্ছা, চতুর্থ রূপ হচ্ছে কুষ্মান্ডা। অগণিত অন্ধকারে তিনি হাসি সৃষ্টি করেছিলেন। যখন অন্ধকার তৈরি হয়েছিলেন, তার হাসি দিয়ে মানে অন্ধকার তিনি কাটিয়েছিলেন। প্রতীকী অর্থ হচ্ছে বিশ্ব সৃষ্টি, প্রাণশক্তি, সৃজনশীলতা। মা অষ্টভুজা, মায়ের হাতে অমৃতের কলস, অস্ত্র এবং মায়ের রূপ হচ্ছে সূর্যময়, সূর্যের দ্যুতি। অন্ধকার দূর করার জন্য মা সূর্যের দ্যুতির রূপে মা মানে অবতীর্ণ হয়েছিলেন। পূজার উপকরণ হলুদ ফুল। আর মায়ের পুজোর সময় সূর্যকে অর্ঘ্য যে দেয়া হয়, একটু তামার পাত্রে করে সূর্যকে অর্ঘ্য দিতে হবে আর প্রদীপ জ্বালাতে হবে। মা মালপোয়া খুব পছন্দ করে। আর মানে এই যে চন্দ্রঘণ্টা, মানে কালকের দিনে মাকে একটু মালপোয়া যদি ভোগ দিতে পারেন দেবেন। আর কুমড়ো মাকে একটু কুমড়ো কেটে দেবেন। কুমড়ো দিয়ে যদি ভোগ দেওয়া হয় মায়ের, মানে আপনার পরিবারের ধন সম্পত্তির বৃদ্ধি হবে এবং রোগ নাশ হবে। প্রাণশক্তি, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি এগুলো বৃদ্ধি পাবে। দাদা, আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় প্রোগ্রামটা একদম শেষের মুখে পৌঁছে গিয়েছি। তো নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 11 নভেম্বর 1984। 11 নভেম্বর 1984। জন্ম সময়? জন্ম সময় 7:30 PM। 7:30 AM। 7:30 AM। জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, আপনি দিবিতে শুনতে থাকুন, দাদা বলছেন। আমি বলি, এই ভদ্রলোককে আমি মানে এখনো পর্যন্ত ছক খুলিনি, কিন্তু বলছি মানে এনার বুধ কোনোভাবে ভয়ঙ্করভাবে পীড়িত হয়ে আছে। হ্যাঁ, এনার বুধ কোনোভাবে ভয়ঙ্করভাবে পীড়িত হয়ে আছে। আমি জন্মছক না খুলেই বললাম। দেখুন, এখানে এনার ক্ষেত্রে বলি, এনার ক্ষেত্রে আমি আবারও বললাম, এনার বুধ কিন্তু ভয়ঙ্করভাবে পীড়িত হয়ে আছে। এনার লগ্নে বুধ যে জায়গায় বসে আছে সেটা বুধের সবচেয়ে মানে পীড়িত ঘর। তো এই জায়গায় বুধ থাকলে কিন্তু বুধ যেহেতু বাককারক গ্রহ, আপনারা ফলো করে দেখবেন যে বুধের বাকটা প্রবলেম আছে। তো যাই হোক, সময় একদম কম আছে। আমাদের সময় কিন্তু একদমই প্রায় শেষ, কিন্তু কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে সকলের সাথে আবার আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।